ডাক্তার নিগৃহীত এবং হাসপাতাল ভাঙচুরের ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে গ্রামের নিরপরাধ ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তারের প্রতিবাদে কৈলাসহর থানা ঘেরাও। পুলিশের এই অমানবিক কাজের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে মাইলং এডিসি ভিলেজের মহিলারা কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এ নিয়ে গোটা কৈলাসহর মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, চলতি মাসের 25 জুন রাতে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের বিকারাই এলাকায় গাড়ি দুর্ঘটনায় মোট 6 জন পথচারী গুরুতর আহত হয়। পথচারীদের সজোরে ধাক্কা দিয়ে ঘাতক গাড়ি পালিয়ে যাওয়ার পর স্থানীয় গ্রামবাসীরা 6 জন পথচারীকে উদ্ধার করে সিঙ্গেরবেল এলাকায় কণিকা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর কর্তব্যরত চিকিৎসক ডক্টর সত্যজিৎ দত্ত দুজনকে মৃত বলে জানান এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে ঊনকোটি জেলা হাসপাতালে প্রেরণ করেন। বাকি দুজনকে কণিকা মেমোরিয়াল হাসপাতালে রেখে দেওয়া হয়। পরবর্তী সময়ে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সত্যজিৎ দত্তকে বেধড়ক মারধর করে এবং হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাঙচুর সহ হাসপাতালের আসবাবপত্র সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেয়। পরবর্তী সময় 26 জুন এই ভাঙচুরের ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে থানায় মামলা করা হলে পুলিশ বিগত 2 দিন ধরে গ্রামের নিরপরাধ 5 জনকে গ্রেপ্তার করে। ধৃত এই 5 জন বর্তমানে কৈলাসহরের জেলে রয়েছে বলে গ্রামবাসীরা দাবি করেন। তার প্রতিবাদে গ্রামবাসীরা বুধবার কৈলাসহর থানা ঘেরাও করে এবং বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। মূলত মাইলং এডিসি ভিলেজ এলাকায় মহিলারা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। 2-3 দিন আগে আমরা সিভিল হসপিটালে একটা অস্বাভাবিক কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এইসব ব্যাপারে মানে এখন পুলিশ প্রশাসন দিয়া যারা ওই ঘটনাতে ইনভলভ নাই তারা পুরো পানি ধরে আনছে, আমরা ভাই বন্ধুদের ধরে আনছে। তার জন্য আমরা এখানে আজকে থানার দ্বারস্থ হয়েছি। কিসের জন্য? যারা অপরাধ করছে তারা ধরতে পারতেছে না, যারা অপরাধ করছে না তারা এই একটা ডিপার্টমেন্টে চাকরি করে তারা আনতেছে, আরেক ডিপার্টমেন্টে চাকরি করতেছে তারা আনতেছে। কিসের জন্য আনতেছে? কোনো প্রুফ ছাড়া আনতেছে। এর জন্য আমরা মানে এসডিপির কাছে আইছি, থানার ওসির কাছে আইছি। মানে এখানে কি অসুবিধা হয়েছে তারা যে আনছে, কি অপরাধ এটা জিজ্ঞেস করণের প্রমাণ দেখানোর লেগে আমরা আইছি। মানে মূলত সিঙ্গিরবিলে কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ব্যাপারটা নিয়ে পুলিশ দরপাকড় করছে। তো আপনাদের বক্তব্য কি যারা নিরপরাধ তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে নাকি? আমাদের অনুমান এরকম যারা এই ঘটনাতে ইনভলভ নাই, হেলথ ডিপার্টমেন্টে চাকরি করছে তারা পর্যন্ত যাচ্ছে এখানে হেনস্থা করা যাচ্ছে। তার জন্য আমরা সঠিক বিচার চাই। যদি বিচারে আমরা যদি অপরাধ হয় আমরা অ্যারেস্ট করো, আমরা কোনো দাবি নাই। যদি অপরাধী যে আছে তাদের শাস্তি দেওয়া হইতেছে না, অন্যজনের শাস্তি দেওয়া হইতেছে। পুলিশ এখন পর্যন্ত কয়জন গ্রেপ্তার করছে? পুলিশ এখন পর্যন্ত আমরা শুনছি 3 জন আনছে, 4 জন আনছে, কারে আনছে আমরা মানে আরো লিস্ট আছে। এই বিভ্রান্ত চলতেছে। আমরা মানে এইদিকে ফোন করে করতেছে আয়ো আপনি থানাতে না আইলে অসুবিধা হবে এইসব করে পাবলিক মানে বিভ্রান্ত করতেছে। তার জন্য এখানে মা বোন সবাই আছে। এখানে সমিতির তরফ থেকে এখানে পুরো অল পাড়ার গায়ে পড়ছে যে আমরা কি হয়েছে, আমরা অপরাধ কোন অপরাধে আমরা যদি আপনার কাছে প্রুফ থাকে তাহলে আমরা প্রুফ দেখাবো। আপনারা এই যে প্রায় ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক ধরে আপনারা থানা অবরোধ রাখছেন, তো এই যে অবরোধ রাখছেন এলাকার মহিলারা মিলে, এটা কি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে না এলাকাবাসী? না, এখানে সব মা বোন, কাউর সিস্টার, কাউর মা দেখেছেন তো একজনের মা ফিট হয়ে গেছে কান্না। কালকে রাত্রে হেলথ ডিপার্টমেন্টে তার ছেলে চাকরি করে তারা ধরে আনছে, এর মা তো অলরেডি এখানে ফিট হয়ে গেছে। এসডিপি ওর লগে আমরা কথা কইতেছি, তাই না কোনো আমরা লগে সমঝোতা করতে চাইতেছে না। থানার প্রশাসন আমরা লগে কোনো কোঅপারেটিভ করতে চাইছে না। তারা ইচ্ছা মতো খাম খেয়ালে এডিসি এলাকা দিয়ে করতেছে। এইটার বিষয়টি আমরা তো কথা বললাম না, আমরা সাথে কোনো কথা কইতেছে না। তো আপনাদের এই দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ এখন পর্যন্ত কি জানাইছে? তারা এখন জানাইতেছে যে যত আনাইছে আর আনতো না, বা যারা আইনের দ্বারস্থ হইতো না তারা আনবো, যারা অপরাধ তারা আনবো, এরকম তারা কথা দিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত দেখাইছে যারা অপরাধ করছে না তারা কিসের জন্য এখানে আটকে আছে। এটা যত সময় আমরা দুপুর 12টা থেকে থানা ঘেরাও শুরু হলেও বিকেল 3টে পর্যন্ত ঊনকোটি জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সাথে আলাপ আলোচনা করে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে হাসপাতাল ভাঙচুর কিংবা ডাক্তার নিগৃহীত হওয়ার ঘটনায় আরও যাদের গ্রেপ্তার করা হবে তার আগে এলাকায় গ্রামবাসীদের সাথে আলোচনা করা হবে বলেও জানানোর পর বিক্ষোভ প্রদর্শনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।